নরেন্দ্র মোদীর জন্ম 17 সেপ্টেম্বর 1950 সালে গুজরাট রাজ্যের ভাদনগর শহরে। তার পিতা দামোদর দাস মূলচন্দ মোদী এবং মাতা হীরাবেন। শৈশবকালে তিনি খুব সাধারণ একটি পরিবারে বেড়ে ওঠেন এবং তার পিতার সঙ্গে রেলস্টেশনে চা বিক্রি করতেন বলে জানা যায়। ছোটবেলা থেকেই তিনি সংঘ পরিবারের সঙ্গে যুক্ত ছিলেন এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) এর সক্রিয় সদস্য হন। নরেন্দ্র মোদী গুজরাট বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ছাত্রজীবনে এবং তারপরে রাজনৈতিক জীবনে তার মধ্যে কঠোর পরিশ্রম, আত্মনিয়ন্ত্রণ এবং নেতৃত্বদানের স্পষ্ট প্রতিফলন দেখা যায়। রাজনৈতিক জীবন। নরেন্দ্র মোদীর রাজনৈতিক জীবনের শুরু আরএসএস এর মাধ্যমে হলেও 1985 সালে তিনি ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দেন। এরপর তিনি দলে ধাপে ধাপে উন্নীত হন এবং সাংগঠনিক দক্ষতার কারণে গুরুত্বপূর্ণ দায়িত্ব লাভ করেন। 2001 সালে গুজরাটে ভূমিকম্পের পর তৎকালীন মুখ্যমন্ত্রী কেশুভাই প্যাটেলের পদত্যাগের পর মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী নিযুক্ত হন। তিনি 2001 থেকে 2014 সাল পর্যন্ত টানা গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন। মুখ্যমন্ত্রী হিসেবে তার শাসনকালে গুজরাটে অবকাঠামো, শিল্প এবং বিদ্যুৎ খাতে বড় ধরনের উন্নয়ন সাধিত হয়। গুজরাট মডেল নামে পরিচিত এই উন্নয়ন কৌশল ভারতজুড়ে আলোচিত হয়। তবে 2002 সালের গুজরাট দাঙ্গা তার রাজনৈতিক জীবনে বড় একটি বিতর্কের সৃষ্টি করে। যদিও আদালত ও বিভিন্ন তদন্ত সংস্থা মোদীকে দোষী সাব্যস্ত করেনি, তবে এই ঘটনা তার ভাবমূর্তিতে স্থায়ী প্রভাব ফেলেছিল। 2014 সালের লোকসভা নির্বাচনে বিজেপি তাকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করে। ব্যাপক জনসমর্থন এবং "আচ্ছে দিন" স্লোগানকে সামনে রেখে বিজেপি ঐতিহাসিক বিজয় অর্জন করে এবং মোদী ভারতের 15তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। প্রধানমন্ত্রী হিসেবে কাজ। প্রধানমন্ত্রী হিসেবে মোদী বেশ কিছু বড় এবং আলোচিত সিদ্ধান্ত নিয়েছেন। 2016 সালে নোটবন্দি, 500 ও 1000 টাকার পুরাতন নোট বাতিল ছিল একটি গুরুত্বপূর্ণ এবং বিতর্কিত সিদ্ধান্ত, যার উদ্দেশ্য ছিল কালো টাকা, জাল নোট ও দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা। 2017 সালে তিনি জিএসটি, পণ্য ও পরিষেবা কর চালু করেন, যা ভারতের কর ব্যবস্থাকে ঐক্যবদ্ধ করে। তার নেতৃত্বে মেক ইন ইন্ডিয়া, ডিজিটাল ইন্ডিয়া, স্বচ্ছ ভারত অভিযান, উজ্জ্বলা যোজনা, আয়ুষ্মান ভারত, জল জীবন মিশন ইত্যাদি প্রকল্প চালু হয়েছে। এই প্রকল্পগুলো দেশের অর্থনৈতিক উন্নয়ন, স্বাস্থ্য, শিক্ষা, পরিকাঠামো এবং সামাজিক কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। 2020 সালে করোনাভাইরাস মহামারীর সময় মোদী সরকার তড়িৎ পদক্ষেপ গ্রহণ করে দেশজুড়ে লকডাউন ঘোষণা করেন। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার মাধ্যমে দরিদ্রদের খাদ্য ও আর্থিক সহায়তা প্রদান করা হয়। পরে ভারতের ইতিহাসে বৃহত্তম টিকাদান কর্মসূচি পরিচালিত হয়। আন্তর্জাতিক সম্পর্ক। নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতের আন্তর্জাতিক সম্পর্ক দৃঢ় হয়েছে। তিনি আমেরিকা, রাশিয়া, জাপান, অস্ট্রেলিয়া, ইসরায়েল সহ বিভিন্ন দেশের সঙ্গে কৌশলগত ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করেছেন। জাতিসংঘ, ব্রিক্স, জি20 এবং অন্যান্য আন্তর্জাতিক মঞ্চে ভারতের অবস্থানকে আরও দৃঢ় করার চেষ্টা করেছেন। প্রবক্তা হিসেবে দক্ষতা। নরেন্দ্র মোদী একজন প্রভাবশালী বক্তা। তার বক্তৃতা সাধারণ মানুষের মন ছুঁয়ে যায়। তিনি সহজ ভাষায় কঠিন বিষয় বোঝাতে পারেন, যা তাকে রাজনীতির ময়দানে আরও জনপ্রিয় করেছে। সমালোচনা ও বিতর্ক। তার শাসনামলে কিছু বিতর্কও দেখা গেছে। 2002 সালের গুজরাট দাঙ্গা, 2016 সালের নোটবন্দির প্রভাব, কৃষি আইন নিয়ে আন্দোলন, গণমাধ্যমে সীমাবদ্ধতা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানের উপর নিয়ন্ত্রণ নিয়ে সমালোচনার সম্মুখীন হতে হয়েছে। তবে সমর্থকেরা তাকে একজন দৃঢ়চেতা ও সিদ্ধান্তক্ষম নেতা হিসেবে দেখেন, যিনি জাতীয়তাবাদী ও উন্নয়নভিত্তিক রাজনীতিতে বিশ্বাসী। ব্যক্তিগত জীবন ও জীবন দর্শন। নরেন্দ্র মোদী বিবাহিত হলেও স্ত্রী যশোদাবেনের সঙ্গে তিনি দীর্ঘদিন ধরে আলাদা থাকেন। তিনি এক সন্ন্যাসীসুলভ জীবনযাপন করেন। ধর্ম, দেশপ্রেম ও কর্তব্যনিষ্ঠা তার জীবনের মূল স্তম্ভ। তিনি খুবই নিয়মানুবর্তী, শৃঙ্খলাবদ্ধ এবং কর্মনিষ্ঠ। পুরস্কার ও সম্মাননা। নরেন্দ্র মোদী বিভিন্ন আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন। 2018 সালে আন্তর্জাতিক পরিবেশ সংরক্ষণে ভূমিকার জন্য তাকে জাতিসংঘের চ্যাম্পিয়ন অফ দ্য আর্থ পুরস্কার দেওয়া হয়। এছাড়া তিনি সৌদি আরব, আমিরাত, রাশিয়া, আমেরিকা ও অন্যান্য দেশ থেকে রাষ্ট্রপতি পদকে সম্মানিত হয়েছেন।
সামগ্রিকভাবে নরেন্দ্র মোদী ভারতের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী নাম, যিনি ভারতকে বিশ্বমঞ্চে একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার লক্ষ্যে কাজ করে চলেছেন।